আচ্ছা দেখো, এই যে অ্যাডমিশন প্রিপারেশন বা হচ্ছে সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন বলো, তুমি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর যেটাই হও না কেন, তোমার তো প্রিপারেশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাডমিশন প্রিপারেশন এটা একটা শুধু শুধু মানে হচ্ছে সময় নষ্ট এই টাইপের একটা বিষয় হয়ে গেছে, তাই না? বাংলাদেশে মাত্র অল্প কয়টা সিট আছে পাবলিক ইউনিভার্সিটিতে, এগুলোর পিছনে এত লড়াই করে কি হবে? এর চেয়ে তুমি আইএলটিএস করো, এই করো, সেই করো, হ্যান করো, ত্যান করো, বাইরে চলে যাও, নাহলে তুমি একটা চাকরিতে লেগে যাও, তো এটা তোমার জন্য বেশি হেল্পফুল হয়, তাই না? বিষয়টা কি এমন? না, বিষয়টা এমন না। তোমার মনের ভিতরে অনেক রকমের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তুমি হয়তো এইচএসসি তে খারাপ রেজাল্ট করছো, অথবা ফার্স্ট টাইম অ্যাডমিশনে হয় নাই, নানান রকমের হচ্ছে তোমার ফেলিয়ার থাকতে পারে, তাই না? তবে মনে রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে যে তুমি যে একবার হেরে গেছো, এই যে হেরে যাওয়া বা হচ্ছে তোমার পিছনের ব্যাকগ্রাউন্ড যদি কোনো ভাবে মানে কোনো কারণে খারাপ থাকে, এটা তোমাকে সাকসেসফুল করবে সামনে। ঠিক আছে? তুমি যখন ভাবতেছো, ধরো তুমি এখন চিন্তা ভাবনা করতেছো তুমি সেকেন্ড টাইম অ্যাডমিশন প্রিপারেশন নিবা, বা তোমার এইচএসসি এর রেজাল্ট খারাপ বা হচ্ছে ওই রেজাল্ট খারাপ সেই রেজাল্ট খারাপ, তো তুমি এখন একটা প্রিপারেশন নিবা, এই যে ভাবতেছো, এই ভাবার মোমেন্টে কিন্তু আরেকটা চিন্তা তোমার মাথায় আসে যে আমার দ্বারা হয়তো হবে না। মানুষ একবার যদি ফেল করে, মানে হচ্ছে কোনো কাজে যদি একবার সে সাকসেসফুল হইতে না পারে, তাহলে কিন্তু সে মেন্টালি ভেঙে পড়ে। এই মেন্টালি ভেঙে পড়ার পাশাপাশি আমাদের আশেপাশের মানুষজনের কথা তো আরো আছে, যেটা আরো স্ট্রং করে দেয় যে না, তুমি পারবা না। তবে একটা জিনিস মাথায় রাখবা, তুমি যেই মোমেন্টে বলতেছো যে তুমি পারবা না, ঠিক ওই মোমেন্টেই এমন কিছু স্টুডেন্ট আছে যারা অলরেডি স্টার্ট করে দিয়েছে, প্রিপারেশন নেওয়াটা স্টার্ট করে দিয়েছে। তারা ভাবতেছে না যে আমার লাইফ থেকে 1 বছর সময় চলে গেছে বা চলে যাবে, এই জিনিসটা তারা ভাবতেছে না যেটা তুমি ভাবতেছো। এরকম চিন্তা ভাবনা যখন তুমি নিজের ভিতর থেকে সরাতে পারবা, তুমি অনেক ভালো কিছু করতে পারবা। একটা জিনিস তোমাকে একটু সুন্দর করে বুঝায় বলি, সেটা হচ্ছে তুমি যখন কোনো জায়গায় সাকসেসফুল হচ্ছ না, কোনো জায়গায় ভালো কিছু করতেছো না, মাথায় রাখবা এর পিছনে অবশ্যই সৃষ্টিকর্তা কোনো না কোনো প্ল্যান রাখছে। আমাদের প্ল্যানের চেয়ে সৃষ্টিকর্তার প্ল্যান অনেক বড় বা হচ্ছে অনেক বেশি সে জানে। এখন বলতে পারো যে ভাইয়া আপনি আধ্যাত্মিক কথা বলতে আসছেন, না, আধ্যাত্মিক কথা মানে কথা একদমই বলতে আসেনি। ধরো তুমি ফার্স্ট টাইমে পারো নাই, কথা কথা তুমি ফার্স্ট টাইমে হয় নাই, এখন সেকেন্ড টাইমে এসে তুমি যদি ধরো টপ 10 টপ 100 এর ভিতরে ঢুকতে পারো, তাহলে এই যে তোমার ব্যর্থতা, এই জায়গা থেকে কি তুমি সফলতার মুখ দেখতে পারতেছো না? তুমি অনেক ভালো কিছু পাচ্ছ না? তুমি জাস্ট আরেকটা জিনিস কল্পনা করো তো, যে তুমি ফার্স্ট টাইমে হয়তো কোনো একটা নর্মাল সাবজেক্ট নিয়ে পড়তে পারতা, এরকম একটা হচ্ছে এনভায়রনমেন্ট বা হচ্ছে এরকম একটা পড়াশোনা তোমার ছিল, বাট সেকেন্ড টাইমে তুমি এমন ভাবে পড়াশোনা করতেছো যে তুমি টপ 100 এর ভিতরে থেকে অনেক ভালো একটা সাবজেক্ট নিয়ে তুমি জীবনে পড়াশোনা করতে পারছো, লাইফে অনেক ভালো কিছু করতে পারলা। তো এটা তোমার জন্য কি বেশি হেল্পফুল না? তাহলে কি তুমি কি তোমার প্রিপারেশন নেওয়াটা থামাই দিবা? এটা ভাববা যে আমার দ্বারা হয়তো হবে না, এটা কি ভাববা হয়তো সময়টা নষ্ট হয়ে যাবে, নাকি এটা ভাববা যে আমার লাইফে কিছু করতে হলে আমার এখন থেকে সুন্দরভাবে স্টার্ট করা উচিত? ডিসিশন তোমার, তুমি কি করবা এটা ভাইয়াকে জানাইতে পারো, নিজের ডিসিশন নিতে পারো, পরিবারের মানুষের সাথে কথা বলতে পারো। যদি সাপোর্ট না থাকে, নিজে নিজে শুরু করো, ভালো কিছু করবা ইনশাল্লাহ। আমি বিশ্বাস রাখি, আমি বিশ্বাস করি তুমি খুব ভালো একটা রেজাল্ট করতে যাচ্ছ এবার সেকেন্ড টাইম অ্যাডমিশনে। ফার্স্ট টাইম অ্যাডমিশন যেই অ্যাডমিশন হোক না কেন, তুমি খুব ভালো একটা রেজাল্ট করবা। প্রিভিয়াসে যত ফেলিয়ার ছিল সব তুমি এবার অবশ্যই অবশ্যই হচ্ছে একদম ক্লিয়ার করে ফেলবা একটা ভালো রেজাল্ট মাধ্যমে।